আর এটা হচ্ছে আমাদের বাড়িরই উঠোন। এই যেই দরজা দিয়ে ঢুকলে যেই দরজাটা বন্ধ সেটা আমার ঘর। আর এই দেখো এখন আমার টিফিন টাইম চলছে। ভাত ভাজা হয়েছে। নর্মালি আমি সকালবেলায় রুটি খাই, তবে আজকে বাবা রয়েছে, বাবা ভাত খাই এই টাইমটায়, তো ভাবলাম ভাতগুলোকে একটু ভাজি। অনেকটা এগ ফ্রাইড রাইসের মতন দেখতে হয়ে গেছে দেখো, হালকা ঘি দিয়ে, সবজি দিয়ে আর ডিম দিয়ে। আর এখন পেছনে রান্নাবাড়ি চলছে। তো ভিডিওটা আমি কিছু না বলেই শুরু করে দিলাম, তাই বলে দিই হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে শুরু হবে বাবার রান্না বান্না। বাবার হাতে রান্না খাবো। ভাত হয়ে গেছে, এখন মাংস চলছে, তারপরে কি হবে? সিম চচ্চড়ি হবে, আবার চাটনি করতে বলছে। আজকে আমাদের রান্না বান্নার ডিপার্টমেন্ট সামলাচ্ছে বাবা। ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট, ভাত রান্না করে ফেলেছে। এখন আমাদের কাঠের জালে মাংস রান্না হবে। কি তোমার স্টাইলে মাংস রান্না হবে তো? আজকে তোমাদের মাংস রান্নার রেসিপি দেখাবো তাহলে, কারণ বাবা কি স্টাইলে একটা রান্না করবে, মাংস ভেজে রান্না করবে। তারপরে আজ সবসময় আমি রান্না করি, বাবা রিভিউ দেয়, আর আজকে বাবা রান্না করবে, আমি রিভিউ দেবো। ভালো না হলে ভালো না বলবো কিন্তু। কাঠের জালে রান্না হবে মাংস। কাঠে রান্না করলে একটু ইসেতে তেল কালিটা বেশি হয়। তো আজকে তোমাদের আমি মাংস রান্নার রেসিপিটা দেখাবো, দিয়ে তারপরে অন্যদিন আমিও ট্রাই করব। আগে খেয়ে দেখবো কেমন খেতে লাগে। এই যে তেল গরম হয়ে গেছে, প্রথমে মাংসগুলো ভেজে নেবে। ভেজে তুলে নেবে, তাই তো? ও আচ্ছা, আগে ম্যারিনেট করা আছে এটাতে না, এই মাংসতে নুন, হলুদ, তেল আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু লেবু দিয়ে মেশানো আছে। এবার এটাকে ভেজে তুলে নেবে, তারপরে মশলা কষানো হবে। মাংসটা ভেজে তুলে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি পরের রেসিপি। এই যে আমাদের মাংস ভাজা হয়ে গেছে দেখে, এবার তুলে নিচ্ছে। এরপর আলু ভাজা হবে, তারপর মশলা কষানো হবে। আলু নিয়ে আসো, না আলু নিয়ে আসো, ওখানেই রাখো, আলুটা এবার লেগে যাবে। হ্যাঁ আলুটা লেগে যাবে। আলুটা ওই কড়াইতে বা ওই করতে পারতে পারবো না, ওই গ্যাসে করতে পারতে না, সবেতেই কাঠের আগুন কাঠের গন্ধ থাকতে হবে। কড়াই পাল্টেছে, কড়াই পাল্টে আবার আলু ভাজছে। আমাদের কি মাংস হয়ে গেছে, ঠিক আছে, মাংস ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজা চলছে। আলু ভাজছে, আলু আলু আলু। একটা দারচিনি দাও। একটা দারচিনি দাও? হ্যাঁ। পরের রান্না আমি বলে দিচ্ছি, পরের রান্না আমি শেখাচ্ছি। আজকে রান্না বৌমা আমার হাতে রান্না খাবে, ডায়লগ দিল। জিরে দিতে হবে না, তুমি তেজপাতাটা দাও আর পেঁয়াজ দিয়ে দাও। পেঁয়াজটা দিয়ে দাও। এবার ভাজো। এবার মশলা কষানো হবে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব পেস্ট আছে ওর মধ্যে একসাথে। জানো বাবা, এর পরেও কিন্তু তোমাকে আরেকটা জিনিস রান্না করতে হবে, সিম চচ্চড়ি। না, আজকে আমার আর মায়ের ছুটি না, আজকে আমি ভিডিও করছি আর মাতাও মশলা করছে, কিন্তু আমি কিছুই করছি না। আজকে সব বলেছে, বাবা বলেছে সব বাবার হাতের রান্নাই খাওয়াবে। পুরো পুরো আমাকে বাবার হাতের রান্নাই খাওয়াবে। ভাতটাও বাবা করেছে, এখন মাংসটাও হচ্ছে, আর সিমও রান্না করবে। উঠবো না কিন্তু, কড়াইটা ঠাক করে বুলিয়ে দেবো, তারপরে তুমি সিমটা বসিয়ে দেবা। মাংস করে পালিয়ে যাবো না কিন্তু। মশলা কষানো হয়ে গেছে? না, আমি দেখিয়ে দিলে তাহলে তো আমার হাতের রান্না হয়ে যাবে।
ও ঢাকা ছাড়াই রান্না হয়ে গেল, আবার ঢাকা লাগে নাকি? মাংসও দিয়ে দিয়েছে, এখন মশলা দাও। কি জিরের গুঁড়ো, ওই যে পাশে হলুদ রয়েছে, দেখো হলুদ দিলে দাও। ভুলে যাচ্ছে, বলে দিতে হচ্ছে। এগুলো আর দিতে হবে না, আর দিতে হবে না, ইসেতে দেওয়া ছিল, মাংসে দেওয়া ছিল। তাহলে এটার পরিমাপটাও তো তোমাকে দিতে হবে, তাহলে না তুমি পাক্কা রাঁধুনি হবা। এটা কি আছে? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দাঁড়াও দেখিয়ে দিই। হ্যাঁ না, এবার মশলাগুলো টুকটুক করে দাও। হ্যাঁ, মশলা দিয়ে একটু কষিয়ে নিক না, তারপরে জলটা দাও। হ্যাঁ দাও দাও দাও, লেগে যাচ্ছে লেগে যাচ্ছে। না না, দেয়নি দেয়নি, ওই ওটা দিয়ে দাও, ওই চিকেন কারি মশলাটা দিয়ে দাও, ধনে গুঁড়ো দিতে হবে না। অর্ধাঙ্গিনী হেল্প করছে। চাটনিটাও তাহলে কিন্তু তোমাকে করতে হবে। না, চাটনি আমি পারি না। এ বাবা, তাহলে চাটনি মেনু থেকে বাদ। চাটনি পারে না, চাটনি কিন্তু আমিও পারি না, আমি রান্না করি না কখনো। কালারটা ভালো হয়েছে না? মাংসের কালারটা নাকি ভালো এই গন্ধ হয়েছে? বেরিয়েছে? হ্যাঁ, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই যে আমাদের মাংস রান্না কমপ্লিট, কিন্তু এখনই ছুটি নেই, এরপরে সিমটা রান্না করবা। একজন রাঁধুনির সাথে দুজন হেল্পার লাগছে, বিয়ে বাড়ির রান্না হচ্ছে। কালার দেখেছো কত সুন্দর কালার হয়েছে? এই সাবাস, কালার দেখেছো? হেবি সুন্দর কালার হয়েছে। সত্যি খেয়ে তুমি টেস্ট করলা? নুন ঠিক আছে। না। তো আপাতত আমাদের মাংস রান্না কমপ্লিট, এরপরে বাবা শিম রান্না করবে, কিন্তু তোমাদের ওই রান্নাটা আর দেখাবো না। আর তোমাদের সাথে দেখা হবে আবার খাবার থালার পাতে। যখন খাবার খেতে বসবো তখন, ভাত যখন খেতে বসবো তখন টেস্ট করে তোমাদের বলবো অ্যাকচুয়ালি কেমন হয়েছে, ঠিক আছে? চলো, শ্বশুরমশাইয়ের রান্না কমপ্লিট, আর এই দেখো টেস্ট করতে দিয়ে গেছে। চলো তাহলে টেস্ট করে খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। একটু অন্যরকম খেতে লাগছে, তবে ভালো লাগছে কিন্তু খেতে হেবি। এবার তাহলে প্রত্যেক রোববার রান্না করাবো। তোমার বাবা, না না পুরোটা তোমার না, ওটাতে আমারও আছে। বাবা রান্না করেছে, খেয়ে বলো কেমন হয়েছে। কোনটা খাবে? ঝোল ঝোল আলু আর একটু মাংস টেস্ট করো। তোমার লেগ আছে তো, লেগটা না তোলো। কাঠে, হ্যাঁ বাবা রান্না করেছে আজকে, সমস্ত কিছু বাবা রান্না করেছে। ও বাবা, কত শখ, ফ্রাইড রাইস খাবে পাগল। চাটনি হয়েছে। চলো খাই।